যে সফটওয়্যারটা আমরা ইনস্টল করতে চাই, দেখো ওই যে বিএলসি 3.0 174 উইন 34 এক্সিট, ঠিক আছে। এই সফটওয়্যারটাকে উপর আমরা, এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার লেখা আছে, দেখো অ্যাপ্লিকেশন, হ্যাঁ, এবং এটা কত কেবি আছে এটাও দেখাচ্ছে। তো আমরা যে সফটওয়্যারটাকে ইনস্টল করতে চাই সফটওয়্যার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে আমাদের একটা মেসেজ দেখাচ্ছে। কি দেখাচ্ছে বলো তো? Do you want to allow this app to make changes to your device? Yes or no? আমরা yes এ কি করব? ক্লিক করব। yes এ ক্লিক করার পর এখানে আমাদের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে কি থাকবে? ইংলিশে থাকবে। ইংলিশে আমরা ওকে দিলাম। ওয়েলকাম টু বিএলসি মিডিয়া প্লেয়ার সেটআপ। এবার নেক্সট বাটনে আমরা ক্লিক করব। বলছে যে আমরা এরপর নেক্সট বাটনে চলে যাব। এবং এই সফটওয়্যারটা কাস্টম হিসাবে তুমি অন্য জায়গায় সেভ করতে আছে, যেভাবে আছে এভাবে রাখি আমরা। এটা কি কি সাথে রেকর্ড থাকবে, মানে এটা কোন মোডে থাকবে, কিভাবে চালাতে পারবে, কি কি অবস্থান থাকবে, হ্যাঁ, অডিও ভিডিও সবকিছু এখানেতে আমরা এটার মাধ্যমে চালাতে পারবো। এটা সবকিছু ঠিক ওকে। যে তোমার যে রেডিও বাটন গুলোতে ক্লিক আছে না, এগুলা সবকিছু ঠিক আছে। এবার নেক্সট বাটনে, তোমাদের নেক্সট বাটনে যেতে হবে। নেক্সট বাটনে যাওয়ার পর এই সফটওয়্যারটা আমাদের কোন ড্রাইভে তোমার হবে? সি ড্রাইভ। সি ড্রাইভ প্রোগ্রাম ফাইল 86 ভিডিও ল্যান্ড বিএলসি মিডিয়া নামে এটা ইনস্টল হবে, ঠিক আছে। মানে এটা আমরা জানি যে সকল সফটওয়্যার গুলো কোন ড্রাইভে জমা হয়? সি ড্রাইভে জমা হয়, অপারেটিং সিস্টেম থেকে শুরু করে সকল। আচ্ছা, তবে আমরা ইনস্টল দিব। এটা আস্তে আস্তে পুরা ইয়াটা প্লাগ ইন হবে, অর্থাৎ 100% এক্সট্রাক্ট করে নেবে। এভাবে যখন সে 100% এই পর্যন্ত এই কালারটা চলে আসবে, তখন আমরা মনে করব যে এটা মোটামুটি ভাবে ইনস্টল হয়ে গেছে, অর্থাৎ ম্যাক্সিমাম শুধু একটা মেসেজ আসবে, ফিনিশ, ঠিক আছে। তা আমরা একটু ওয়েট করি, হয়তো হয়ে গেছে। তাহলে আমাদের কমপ্লিটিং দা বিএলসি মিডিয়া প্লেয়ার সেটআপ, ওকে, আমাদের এটা কি হয়ে গেল? ইনস্টল হয়ে গেল। রান বিএলসি মিডিয়া প্লেয়ার, এখানে ওকে এই বাটনে ক্লিক করি, থাকবে এভাবেই থাকবে। এবার ফিনিশ আমরা ক্লিক করে দিই। ফিনিশে ক্লিক করার পর লক্ষ্য করি, আমরা দেখি আমাদের সফটওয়্যারটা এই চলে আসছে। অর্থাৎ যে সফটওয়্যারটা আমরা কি করছি এতক্ষণে, এটাকে ইনস্টল করলাম, সে এখন কাজ করতে সক্ষম। এবার ইচ্ছা করলে তুমি কোনো ভিডিও বা অডিও তুমি কিছু এখানে চালাতে পারবা। দেখি আমরা এটা চলে কিনা। আমরা ইয়াটাই চালাই। তাহলে যে উদ্দেশ্যে আমরা এটা কি করছি, ইনস্টল করছি, এটা কাজ করতে এখন সক্ষম। তাহলে আমরা যে ধাপগুলো অতিক্রম করেছি, ধাপগুলো তো মনে আছে? আমি তারপর আবার সেই ধাপগুলো আবার তোমাদেরকে বলছি। এবং এই দেখো, এটা কিন্তু একটা আইকন হিসাবে এখানে দেখাচ্ছে। যখন আমরা ইনস্টল করব, এভাবে আইকন হিসাবে এটা দেখাবে, ঠিক আছে। আমি আবার এটা ধাপগুলো বলছি। প্রথম ধাপটা ছিল আমাদের কি করা, যেই জায়গা আমাদের সফটওয়্যারটা রেখেছি ওই ড্রাইভে বা ওই ফোল্ডারে যাওয়া, গিয়ে আমাদের কাঙ্ক্ষিত কিসের উপর, সফটওয়্যারের আইকনের উপর ডাবল ক্লিক করা। ডাবল ক্লিক করার পর ইয়েস অর নো নামক দুটি অপশন আসবে, সেখানে আমরা ইয়েস দেব। ইয়েস দেওয়ার পর ল্যাঙ্গুয়েজ ডিফল্ট ভাবে ইংলিশে থাকবে, ওকে দিয়ে দেব। তারপরে ওকে দেওয়ার পরে কি আসবে, নেক্সট নেক্সট, এইভাবে আসার পরে সর্বশেষ আসবে ইনস্টল। ইনস্টলে ক্লিক করলে সে 100% কি হবে, ইনস্টল হওয়ার পরে ফিনিশ লেখা আসবে। ক্লিয়ার? তাহলে সফটওয়্যারটা কি সবাই ইনস্টল করতে পারবা? ওকে, তাহলে আমরা ইনশাআল্লাহ দেখি। হ্যাঁ, ওকে।